হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক ইউজ করেন না এমন লোক কিন্তু খুবই কম আছে। সময় যত যাচ্ছে ফেসবুক ততই আপডেট হয়ে নিচ্ছে সময়ের সাথে সাথে। তো গাইজ, নতুন বছরে নতুন আপডেট। আজকের এই ভিডিওতে ফেসবুকের 21 সালের সম্পূর্ণ কয়েকটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদের উপকার আসবে আইনের দায়িত্ব। তো গাইজ, কয়েকটি টপিক মিস না করতে ভিডিওটি দেখতে থাকেন ফার্স্ট ক্লাস, তাহলে পেয়ে যাবেন খুব কয়েকটি ইম্পর্টেন্ট টপিক। তো গাইজ, ভিডিওটি শুরু করবো, যে কথা না বলেই নয়। আমার এই চ্যানেলে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের সকল টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল, যেটা আপনার প্রয়োজনে লাগতে পারে। সো গাইজ, চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখেন, তাহলে নেক্সট ভিডিওগুলো পেয়ে খুব ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো গাইজ, ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। ওয়েলকাম গাইজ ব্যাক। আপনাদের সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম। গাইজ, এখন আপনাদের কাছে প্রথম যে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসটি শেয়ার করব, সেই সেটিংসটি আপনাদের অনেক উপকারে আসবে। তো গাইজ, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে আমাদের মোবাইল ফোন স্ক্রিনে আমরা ভিডিও দেখতে পারবো এবং অন্য কাজ করে নিতে পারবো, অর্থাৎ কাস্টমাইজ। আমরা যখন ফেসবুক থেকে কোনো ভিডিও দেখি বা লাইভ দেখি, তখন সেটা কিন্তু আমরা কম্পিউটারে যে কাস্টমাইজ করে ছোটো করে দেখা যায় ডিসপ্লে কোনায় বা কোনো অংশে নিয়ে দেখা যায়। সো গাইজ, সেটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, হয়তো লাইভ খেলা বা অন্য কোনো ভিডিও, এবং আমরা কিন্তু সেই ভিডিওটি কাস্টমাইজ করে নিয়ে অন্য যে কোনো কাজ করে নিতে পারবো এবং ভিডিওটি দেখতে পারবো এক স্ক্রিনে। সো গাইজ, আজকে সেই সেটিংসটি দেখাবো। আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আপনি যেহেতু এই ভিডিও দেখবেন, তার জন্য অবশ্যই আপনাকে ভিডিও আইকন এখানে ক্লিক করতে হবে। ভিডিওতে চলে যাবেন, ফেসবুক ভিডিওতে চলে যাওয়ার পর যে কোনো আপনি এই ভিডিওটা আপনি ক্লিক করবেন বা দেখবেন, তার জন্য এই ভিডিওটির উপর ক্লিক করবেন। তো গাইজ, ভিডিওটা আমাদের চালু ওপেন হয়ে যাবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, কারণ ভিডিওটা আমি অফ করে দিচ্ছি। ভিডিওটা অফ করার পর আপনি যে কাজটি করবেন, উপরে এই একটা আইকন পেয়ে যাবেন। এই আইকনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা ছোটো হয় কাস্টমাইজ করে আমার ডিসপ্লে এক কর্নারে যাবে, অর্থাৎ আমি তখন ব্যাগে গিয়ে কাজ করে নিতে পারবো অন্য যে কোনো কাজ। তো গাইজ, আমি এখন দেখে দিচ্ছি। ক্লিক করে দেখতে পাচ্ছেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে কর্নারে কিন্তু একটা কিন্তু চলে আসছে। আমার প্রয়োজন মতো কিন্তু এখন আমি টেনে নিয়ে যে কোনো স্ক্রিনের যে কোনো এক কর্নারে বসাতে পারবো আমার প্রয়োজন মতো। এখন কিন্তু ভিডিওটা চলবে। আমি কিন্তু আমার ফেসবুকে নতুন নতুন আপডেট যতগুলো চলে এসেছে, আমি কিন্তু আমার ভিডিওটা দেখবো এবং কিন্তু আমার এদিক আমি ফেসবুকও ইউজ করতে পারবো এক স্ক্রিনে। সো গাইজ, এটি একটি সম্পূর্ণ নতুন আপডেট। আশা করি প্রথম টপিকটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখাবো নেক্সট টপিক, সেটি হচ্ছে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, আমরা কিন্তু দেখা যায় ফেসবুকে যে পিক আপলোড করি তার থেকে কিন্তু ফেসবুক স্টোরিতে অনেক পিক বেশি আপলোড করা হয়। এমনটা অনেক সময় প্রয়োজন পড়ে যে পার্সোনাল কিছু কারোর জন্য স্পেশালভাবে আমরা স্টোরিতে দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা করতে পারি না। আমরা যে ফেসবুক স্টোরিতে পোস্টটা দিয়ে থাকি, সেটা কিন্তু আমার ফ্রেন্ডের লিস্টে যত ফ্রেন্ড আছে সবাই দেখে নিতে পারে। তো গাইজ, আজকে আমি দেখাবো আপনার পোস্টে শুধু স্পেশাল মানুষের জন্যই আপনি পোস্ট করতে পারবেন। দ্যাটস মিন আপনি একটা পোস্ট করবেন শুধু একজনের জন্য, সে ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো গাইজ, এই করার জন্য আপনি সরাসরি স্টোরিতে চলে যাবেন। স্টোরিতে আগের মতোই চলে যাবেন। স্টোরিতে যাওয়ার পর আপনি একটা যে ফটোটা স্টোরিতে দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট হয়ে গেলে দেন এখান থেকে নিচে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন কাস্টম নামে একটা অপশন পেয়ে যাবেন। কাস্টম, এখানে আপনি এটা অন করে দিবেন। অন করার সাথে সাথে আপনাকে চেঞ্জ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সকল এখানে ফ্রেন্ড শো করবে, অর্থাৎ আপনি যার জন্য স্পেশালভাবে এই পোস্টে আপনি তাকে দেখাতে চাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। এরকম আপনি যদি 5 জন 6 জন যদি চান, আপনি সকল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হয়ে গেলে দেন এখান থেকে আপনি ব্যাগে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরে পোস্ট করে দিবেন। এতে তাহলে কি হবে, আপনি যে পোস্টটা করবেন সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো গাইজ, আশা করি সেকেন্ড টপিকটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে লাগবে। তো গাইজ, নেক্সট টপিক, অনেক সময় আমাদের চোখে পড়ে যে ফেসবুক পোস্ট বা ফেসবুক পেজের পোস্ট বা স্টিকার সহ পোস্ট আমাদের চোখে পড়ে থাকে। তো গাইজ, কীভাবে স্টিকার সহ পোস্ট করবেন, এর জন্য আমি এখন দেখে দিচ্ছি। আপনি সরাসরি যাবেন, এখানে যে আপনি সরাসরি আগের মতো যে পোস্ট করেন সেখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানে যে কিছু আপনার প্রয়োজন মতো একটা পোস্ট লিখে দেবেন। পোস্ট লেখা হয়ে গেলে দেন এখান থেকে অবশ্যই অ্যাড টু ইউর পোস্ট এখানে নিচে ক্লিক করে দেন এখানে পেয়ে যাবেন। এখানে আমার একটা অপশন আছে স্টিকার, যেটা হয়তো আপনাদের থাকবে না। স্টিকার অপশন, অর্থাৎ নতুন ভার্সনের জন্য ফেসবুক। তো গাইস, এখন কিন্তু স্টিকার অপশনটা থাকে না। এখন কিন্তু আমি এখান থেকে স্টিকার চুজ করে নিতে পারবো। আমার পছন্দ মতো একটা স্টিকার এখান থেকে নিয়ে নেব
এখান থেকে স্টিকারটা নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন স্টিকারটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু উপরে কর্নারে পোস্ট, অর্থাৎ আমি পোস্ট দিলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তো গাইস কীভাবে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটির পাশে স্টিকার অ্যাড করবেন তার জন্য আমার এই ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব। ফার্স্ট ভিডিওটা আপনারা সবাই ফলো করবেন এবং সবাই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন কীভাবে পোস্টের সাথে স্টিকার অ্যাড করে নেবেন। সো গাইস আমার 3 নম্বর সেটিংসটা শেষ হয়ে গেল। যে সেটিংসটা সেটা হলো এই সেটিংসে আমি দেখাবো। অনেক সময় আমাদের দেখা যায় আমার ফ্রেন্ডগুলো ফেসবুক ফ্রেন্ড ট্যাগ করে থাকে এবং অনেকগুলোই এমন ট্যাগ এসে জমা হয়ে যায় যেটা আমাদের কাছে বিরক্ত। আমরা চাই ট্যাগগুলো ডিলিট করে দিতে। সো গাইস একটা করে ট্যাগগুলো ডিলিট করে দিব, বাট ট্যাগগুলো খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে জমা হয়েছে। সো গাইস আজকে আপনাদের দেখাবো কীভাবে এক ক্লিকে সকল ট্যাগগুলো ডিলিট করে দিতে পারবেন বা আপনার পছন্দ মতো যে কোনো ট্যাগ ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি নিচে এখানে পেয়ে যাবেন টাইমলাইন, যেখানে থাকবে সেটিংস নামে একটা অপশন থাকবে। এখানে আপনি ক্লিক করে দিবেন। সেটিংসের একটা আইকন থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যত টাইমলাইনে পোস্ট আছে, অর্থাৎ আপনার বন্ধু সহ আপনি যত পোস্ট করেছেন শত পোস্ট কিন্তু আপনার এখানে শো করবে, অর্থাৎ টাইমলাইন আর ট্যাগ করা পোস্ট। তো গাইস এগুলো আপনারা যদি চান ডিলিট করে দিতে, সো গাইস আপনারা কিন্তু নিচে পেয়ে যাবেন একটা ডিলিট অপশন অলরেডি কিন্তু চলে এসেছে। আপনি এখন কীভাবে সিলেক্ট করবেন, এখানে একটা বক্স আকৃতি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আসবে এবং চাইলে কিন্তু আপনি সকল এভাবে কিন্তু ট্যাগগুলো ডিলিট করে দিতে হবে। আপনি যতদিন যাবত ফেসবুক ইউজ করার পর যত ট্যাগ এসেছে আপনি কিন্তু সকল ট্যাগ ডিলিট করে দিতে পারবেন ইজিলি। তো আশা করি এই সেটিংসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার নেক্সট যে লাস্ট আমি আরেকটা সেটিংস আপনাদের কাছে শেয়ার করব, যেটা আমাদের খুবই প্রয়োজন পড়ে। এই সেটিংসটি হলো আমাদের মাঝে মাঝে দেখা যায় কারো পোস্টের উপর খুবই বিরক্ত হচ্ছি, আমার ফ্রেন্ডের লিস্টে আছে এমন কেউ, এবং আমরা চাচ্ছি আনফ্রেন্ড করে দিতে পারছি না এবং তার পোস্টগুলো আমরা দেখতে পারছি না, বিরক্ত লাগতেছে। সো গাইস এমন যদি হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন তার পোস্টগুলো হাইড করতে, অর্থাৎ তার পোস্টগুলো যাতে আপনার ফেসবুকে না চলে আসে, চোখে না বাজে। সো গাইস এর জন্য কী কাজটি করবেন, আপনি যার পোস্টগুলো দেখতে চাচ্ছেন না তার প্রোফাইলে চলে যাবেন বা যে কোনো একটা ফটোতে চলে যাবেন। তো চলে যাওয়ার পর উপর তার ফটোর উপরে কর্নারে দেখতে পারবেন 3 ডট মেনু, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন স্নোস বিপ2 ফর 30 ডে, নিচে থাকবে টেম্পোরারি স্টপ সিং পোস্ট। এর মানে হলো আপনি 30 দিন যাবত তার পোস্টগুলো দেখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এই অপশনে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু 30 দিনের ভিতর যতগুলো সে পোস্ট করবে সেই পোস্টগুলো আপনার হোমে চলে আসবে না, ফেসবুক হোমে। সো গাইস এর মানে খুবই সহজ, তার পোস্টগুলো আপনি পাবেন না। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমি আবার কিছুদিন যাবত ইউজ করার পর যদি আপনি আবার চান যে আন্ডু করে নেব, পোস্টগুলো দেখতে চাচ্ছি, তাহলে আবার সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার পোস্টগুলো শো হতে থাকবে। তো গাইস এই ছিল মূলত কয়েকটা নতুন আপডেট হওয়া কয়েকটা সেটিংস ফেসবুক। তো গাইস আশা করি এই আপডেটগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গাইস নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।